হালুয়া প্রেমীদের কাছে সবচেয়ে প্রিয় হালুয়া মনে হয় বুটের হালুয়া। আর আজকে তাই সবচেয়ে সহজ রেসিপিতে ঘরোয়া উপকরণ দিয়ে সবচেয়ে মজাদার বুটের হালুয়া তৈরি করে দেখাবো। আর তার জন্য আমার লাগবে 1 কিলো পরিমাণ বুট। বুটগুলোকে 7 থেকে 8 ঘন্টা আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন যেগুলো কত নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 লিটার পরিমাণ পানি এবং হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিতে হবে। কেউ যদি পুরোটাই দুধ দিয়ে সিদ্ধ করতে চান তবে সেক্ষেত্রে আপনারা 1.5 লিটার পরিমাণ দুধ এখানে ব্যবহার করবেন। আর এখন এখানে দিয়েছি কয়েক টুকরা দারচিনি এবং কয়েক টুকরো ছোটো এলাচ। অল্প আঁচে এটাকে আমরা সিদ্ধ করে নেব যতক্ষণ না একদম স্মুথ হয়ে যায় এটা হাতের নিচে দেওয়ার পর। দেখুন আমার কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু নরম নরম রাখতে হবে এরকম। আর দেখেছেন কতটা স্মুথ হয়ে গিয়েছে। কারো যদি এটা ব্লেন্ড করতে বা বাটতে একটু শক্ত মনে হয় তবে সেক্ষেত্রে আপনারা আরেকটু দুধ এখানে দিয়ে ব্লেন্ড করে নেবেন। আর অবশ্যই এটা একদম ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে। শিলপাটাতেও আপনারা বেটে নিতে পারবেন। কিন্তু এগুলো বেটে আমরা ফিরে আসলাম। দেখুন একটা প্যান উঠিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। ঘি ঘরে কিভাবে তৈরি করতে হবে সেই রেসিপি আমি শেয়ার করেছি চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই অনুযায়ী ঘি কিন্তু ঘরেই তৈরি করতে পারবেন। একটু দেখুন যে ঘিটা গরম হওয়ার পরে ব্লেন্ড করে রাখা বুটগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু একেবারে স্মুথ মিহি করে ব্লেন্ড করতে হবে বা শিলপাটায় বাটতে হবে। এখন এটাকে 10 থেকে 12 মিনিট ধরে অল্প আঁচে আমাদেরকে ঘিয়ে ভাজতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় এবং কালারটা একটু এরকম ফ্যাকাশে হয়ে আসে। দেখেছেন কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে আমরা মিষ্টির জন্য ব্যবহার করব চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা কতটুকু মিষ্টি খেতে চান সেটা নিজের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। তবে এখানে আপনারা পরবর্তীতে খেয়ে দেখে আবার কিন্তু চিনি অ্যাড করতে পারবেন। এখন আমরা এটাকে নাড়বো আর দেখুন যে এটা কতটা তরল হয়ে এসেছে। দেখেছেন চিনি গলে এরকম নরম হয়ে আসবে। এখন মাঝারি আঁচে এটাকে আমাদের নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে দেখুন যে যখন একটু শক্ত হবে তখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এর বদলে আপনারা এখানে মাওয়া ব্যবহার করতে পারবেন। আর এভাবে ধাপে ধাপে ঘি দিতে হবে। ঘি এখানে আমাদের লাগবে মোটামুটি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ। ঘি যদি আপনি কম দেন তাহলে কিন্তু হালুয়া খেতে একদমই ভালো লাগবে না। আর 1 কিলো পরিমাণ ডালের জন্য কতটুকু কী লাগবে পুরোটাই কিন্তু আমি মেজারমেন্ট বলে দিচ্ছি। তাই অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। দেখুন নাড়তে নাড়তে কত সুন্দর হয়ে গিয়েছে হালুয়াটা। এই অবস্থায় যখন দেখবেন যে প্যান থেকে একদম গা ছেড়ে দিয়েছি, এটা মানে প্যানের গায়ে আর লাগছে না, এই অবস্থায় এই হালুয়াটা আপনারা খেতে পারবেন। তবে যেহেতু আজকে আমি এটা ডাইস দিয়ে করব তাই এটাকে আমি আর একটু শক্ত করে নেব। আর দেখছেন আমি কিন্তু একটু পরপরই ধাপে ধাপে ঘিটাকে দিচ্ছি, মানে 1 কাপ ঘি আমি এভাবে ধাপে ধাপে দিচ্ছি। আর ঘি কিন্তু বেশি জালে এর যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়। তাই এভাবে ধাপে ধাপে দিলে পুরো হালুয়াতে একটা ঘিয়ের যে ফ্লেভার সেটা থেকে যায়। আর অবশ্যই নামানোর আগে এরকম শেষ সময়ে এসে আমাদেরকে আরেকটু ঘি দিয়ে দিতে হবে যাতে করে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার এই হালুয়ার মধ্যে থেকে যায়। আমি এটাকে অল্প আঁচে আর একটু শক্ত করে নেওয়ার পরে এটাকে আমরা ঠান্ডা হতে দেব। আর ঘি কিভাবে পারফেক্ট হয়েছে মানে ঘিয়ের পরিমাণটা ঠিক আছে এটা কিভাবে বুঝবেন, যেটা দেখুন যে কতটা সফট হয়েছে, স্মুথ হয়েছে। এই সফট এবং স্মুথ যে নেস যদি দেখেন যে আসেনি আপনার হালুয়ায় তাহলে বুঝতে হবে যে ঘিয়ের পরিমাণটা সঠিক হয়নি। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে এটা আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হওয়ার পরে দেখবেন যেটা আরেকটু শক্ত হয়ে যাবে, তাহলে সেটার ডিজাইনটা অনেক সুন্দর হবে। এই কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেছেন একটু ঠান্ডা হওয়ার পর আমি ডাইস দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন করেছি। আর কিভাবে করেছি সেটাও দেখাচ্ছি। এই যে ডাইসটা এটা আমি অনলাইন থেকে কিনেছি আর এখানে 4টা ডিজাইন রয়েছে। দেখেছেন কত সুন্দর সুন্দর 4টা ডিজাইন রয়েছে। এই ডিজাইনগুলোর একটা দেখুন যে আমি ডাইসের মধ্যে ঢুকিয়ে দিলাম। এখন কিছুটা হালুয়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একদম চেপে চেপে দিতে হবে যাতে করে এই যে ভিতরের যে ডিজাইনটা এটা একদম সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যায়। এখন আস্তে করে ডাইসের পিছন থেকে এভাবে প্রেস করতে হবে। এটা দেখুন যে বের হয়ে গেল আর এই ডিজাইনটাকে আস্তে করে তুলে নিতে হবে। দেখেছেন কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে সবগুলো বানিয়ে
পেস্তা বাদাম ছড়িয়ে দিয়ে এটা আমরা পরিবেশন করব। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি অসম্ভব মজাদার। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন, আর প্লিজ বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন।